ডিয়ার ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা তোমাদের লাভ ক্ষতি অঙ্ক সংক্রান্ত শিখিয়েছি। আমরা বলেছিলাম লাভ ক্ষতি এমন একটি চ্যাপ্টার যেটা আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং এমন চ্যাপ্টার যেখানে প্রতিটা পরীক্ষায় লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্ক পড়বে। আমরা লাভ ক্ষতি সংক্রান্ত লাস্ট যে অঙ্কটা করেছি সেই ধরনের অঙ্ক থেকে এই ভিডিওটা শুরু করলাম। তো কি লেখা আছে, এক ব্যক্তি টাকায় 46টা জিনিস ক্রয় করে টাকায় কটি বিক্রি করলে তার 15% লাভ হবে। তো যদি খেয়াল করি, টাকায় 46টি জিনিস কিনেছে, তাহলে একটার দাম কত আসবে? তাহলে একটির দাম আসবে 41 টাকা। ওই শতকরা হিসাবে 15% লাভ করতে চায়, সেক্ষেত্রে তার 15% লাভে বিক্রি করলে কি হয়, লাভ ক্ষেত্রে যোগ হয়, অতএব লাভ হবে 115। 100 + 15 = 115 টাকা। অতএব বিক্রয় মূল্য আমরা বলছিলাম যাকে নির্ণয় করবো সে থাকবে কোথায়? উপরে থাকবে। তো সেক্ষেত্রে আমার দাম আসছে কত? 146 আসছে একটার দাম। আমরা লাভ করছি 15%, বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 115, নিচে 100। এবার যদি কাটারি করি তাহলে কী আসে দেখো যাক। আমি 5 দিয়ে কাটি, তাহলে কত আসছে এখানে? 5 × 23 = 115, 5 × 20 = 100। 23 দিয়ে কাটলে 23 × 2 = 46। কত দাঁড়াচ্ছে? 1/40। অতএব কী দেওয়া আছে? বিক্রয় মূল্য সমান 1/40 টাকা। তাহলে সেক্ষেত্রে বলছে টাকায় কত বিক্রি করতে হবে। অতএব টাকায় 1/140, অর্থাৎ 40টি বিক্রি করলে 15% লাভ হবে। যদি আমরা এই ধরনের অঙ্ক শেষ ভিডিওতে আমরা লাভ ক্ষতি ভিডিওতে করে দিয়েছি। ভিডিও শুরু করার জন্য একই ধরনের অঙ্ক দিয়ে আমরা শুরু করলাম। তো পরের ভিডিওতে অঙ্কটা দেখো তোমরা। পরের অঙ্কটা, কোনো দ্রব্যের উপর 20% দাম বাড়িয়ে 10% ছাড় দিলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? আমরা এই ধরনের অঙ্ক আমরা শতকরা অধ্যায়ে করে দিয়েছি আমরা, তাই কি না? তো আবার করাচ্ছি। লাভ বা ক্ষতির ফর্মুলা কী বলেছিলাম আমরা? যে বাড়িয়ে কমানো বা কমিয়ে বাড়ানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে বলেছিলাম বৃদ্ধি মাইনাস হ্রাস মাইনাস বৃদ্ধি গুণিত হ্রাস বাই 100। বৃদ্ধি বলতে কতটা বাড়ালো, হ্রাস বলতে কতটা কমালো। এখানে দেখো 20% বাড়িয়েছে, তো বৃদ্ধিটা আগে লিখলাম 20 মাইনাস কত % হ্রাস করেছে? 10% হ্রাস করেছে, 10। ঠিক আছে, মাইনাস বৃদ্ধি কত? 20 গুণিত 10/100। কারি করলে কত আসছে এখানে? 20 থেকে 10 বিয়োগ করলে আসছে 10 মাইনাস 2 সমান 8। এই রেজাল্ট বা উত্তরটা যদি প্লাস হয় তাহলে আমাদের কি আসবে? লাভ। আর যদি মাইনাস হয় তাহলে আসবে কি? ক্ষতি। যেহেতু আমাদের এখানে উত্তরটা কত এসছে? প্লাস এসছে, তাই কী করবো আমরা? কি এটা উত্তর হবে কি? এত % কী হবে? লাভ হবে। আর যদি মাইনাস আসতো তাহলে কী আসতো? আমাদের ক্ষতি আসতো। পরের অঙ্ক, কোনো দ্রব্যের মূল্য 20% বৃদ্ধি করে 20% হ্রাস করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? বা একই ধরনের অঙ্ক, কোনো ব্যক্তির বেতন 10% হ্রাস করে আবার 10% বৃদ্ধি করলে বেতনের পরিমাণ কেমন হবে? আমরা এর আগেরটা করলাম, হ্রাস বৃদ্ধির পরিমাণটা ভিন্ন ভিন্ন ছিল। এই ক্ষেত্রে দেখো হ্রাস বৃদ্ধির পরিমাণটা একই আছে। সেক্ষেত্রে হ্রাস বৃদ্ধির পরিমাণ যদি একই থাকে, মনে থাকবে সবসময় এক্ষেত্রে ক্ষতি হবে, মানে আমরা লসে রান করব। কী আছে সেক্ষেত্রে? 3 অঙ্কটার অ্যান্সার কী আসবে? ক্ষতি কত আসবে? বৃদ্ধি গুণিত হ্রাস বাই 100। আবার বলছি, যদি সমপরিমাণ বৃদ্ধি সমপরিমাণ হ্রাস হয়, সেক্ষেত্রে সর্বদা ক্ষতিতে রান করবে, কখনোই লাভ হবে না। সেক্ষেত্রে 20% বৃদ্ধি 20% হ্রাস করেছে, সেক্ষেত্রে কত আসবে? 20 গুণিত 20/100 দেওয়া আছে কি? 4%। এই 4% ক্ষতি হবে, কখনো লাভ হবে না। ঠিক পরের অঙ্কটা দেখা যাচ্ছে কি, প্রথমে 10% হ্রাস পেলো, পরে 10% বৃদ্ধি পেলো। এমনি বাস্তব চেহারা মনে হবে কি বেতনের পরিমাণ কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি হিসাব করা যায় তাহলে কী আসবে? একই নিয়মে 10 গুণিত 10/100 কাটি করলে কত আসছে? আমার 1। 1% বেতনটা কমে যাবে। পরের অঙ্ক, কোনো দ্রব্যের মূল্য কত শতাংশ বৃদ্ধি করে 20% ছাড় দিলেও 10% লাভ থাকবে। বাকি ধরনের অঙ্ক, কোনো দ্রব্যের
উপর 10% ছাড় দিলেও 20% লাভ থাকবে। সেক্ষেত্রে দ্রব্যটির দাম কত বৃদ্ধি করা হয়েছিল। আমরা এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিছু দেওয়া নেই, সেক্ষেত্রে করলাম কি ক্রয় মূল্য কত করলাম 100 টাকা। এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে 10% লাভ হয়েছে, তাহলে 10% লাভ বিক্রি করলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে আমাদের 100 + 10 = 110 টাকা। যদি আমাদের 20% ছাড় দেয় সেই হিসাবে বিক্রয় মূল্য নির্ণয় করি, যদি শতকরা হিসেবে 20% ছাড় দিয়েছে সেই দ্রব্যটি 20% ছাড়ে বিক্রি করলে কি আসবে, বিক্রয় মূল্য কত আসবে 100 - 20। যদি সবগুলো পার্সেন্টেজ আকারে দেওয়া আছে তাই আমরা সবগুলোকে 100 আকারে ধরে করছি। 100 - 20 = 80 টাকা। আমার বের করতে হবে যে এই যে 100টা, এই 100টা আসলে কত, মানে আমাদের দ্রব্যটির দাম কত % বৃদ্ধি করা হয়েছে। তাই সেক্ষেত্রে দ্রব্যটির ধার্য মূল্য কত আসবে, সে দ্রব্যটির ধার্য মূল্য আসবে কত এখানে আসবে আমাদের এমনি 10% লাভে বিক্রি হয়েছে 110, আর 20% ছাড়ে বিক্রি কত এসছে 80। বের করবো কাকে আমরা 100কে, সে বের করবো কি আমরা তাহলে 100/80। যদি কাট 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 × 25 100, কত আসছে আমাদের এখানে 275/2, 137.5%। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত ধরা আছে 137.5%। আমার ক্রয় মূল্য কত ধরেছিলাম 100, ধার্য মূল্য কত দাঁড়ালো 137.5%। অতএব দাম বৃদ্ধি কত হয়েছে, তাহলে অতএব দাম বৃদ্ধি কত হবে 137.5 - 100 = 37.5% বৃদ্ধি করা হয়েছে দাম। যদি এইভাবে অঙ্কটা তোমাদের অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে করবে শর্ট নিয়ম আছে, সেক্ষেত্রে মুখস্থ করে রাখতে হবে। এটা কী হচ্ছে, এখানে ধার্য মূল্য বা ধার্য বৃদ্ধি হচ্ছে কি লাভে বিক্রয় মূল্য বাই ছাড়ে বিক্রয় মূল্য × 100। মাথায় রাখলে হবে লাভে বিক্রয় মূল্য বাই ছাড়ে বিক্রয় মূল্য। লাভে বিক্রয় মূল্য বলতে কি, প্রথম অঙ্কটা কি আমাদের 10% লাভ হয়েছে, তা সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত আসবে 110, আর ছাড় কত দিয়েছে 20%, আর 20% ছাড় বিক্রয় মূল্য কত আসবে, ছাড় মানে বিয়োগ করলে 80 আসছে। এবার যদি কাটাকাটি করলে কত আসছে দেখা যাচ্ছে কি আমরা 0 কাটলাম, কাটার পর দেখা যাচ্ছে কি 275/2 এলো, সেক্ষেত্রে কত হলো 137.5 এলো। সেক্ষেত্রে বৃদ্ধি কত হবে 137 - 100 করলে কত আসবে আমাদের 37.5% দাম বৃদ্ধি করা হয়েছে। এই ধরনের অঙ্ক খুবই পরীক্ষায় দেখা যায়, তোমরা একটু ভালো করে খেয়াল করবে, খুব সহজে পেরে যাবে। পরের 3টি অঙ্ক কি বলছে, এক ফল বিক্রেতা 180টি কমলা লেবু বিক্রি করে দেখলো তার 20টি কমলা লেবুর বিক্রয় মূল্য লাভ হয়েছে, লাভের শতকরা হার কত। একই ধরনের অঙ্ক কি বলছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। আর একই ধরনের অঙ্ক, 16টি কলমের ক্রয় মূল্য 20টি কলমের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত। একই রকম করে যদি বলি 180টি কমলা লেবু বিক্রি করে দেখলো তার 20টি কমলা লেবুর বিক্রয় মূল্য লাভ হয়েছে, তার মানে নিশ্চয়ই এই 180টি, তাহলে কী হচ্ছে আমার 180টি কী হচ্ছে বিক্রয় মূল্য, তা বিক্রয় মূল্য কত দাঁড়ালো 180। তা সেক্ষেত্রে ক্রয় মূল্য কি 180 হবে, মোটেই হবে না, যেহেতু আমাদের লাভ কত হয়েছে 20টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তা সেক্ষেত্রে দামটা অবশ্যই 20টির ক্রয় মূল্য কী আসবে 20টি কমলা লেবুর দামের কম আসবে। সেক্ষেত্রে ক্রয় মূল্য কত দেওয়া হলো আমাদের 180 - 20 = 160 টাকা। এবার যেহেতু ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই লাভ আসবে। সেক্ষেত্রে লাভ সমান কি লাভ বাই ক্রয় মূল্য × 100%। আমরা বারবার একই জিনিস করেছি। লাভ কত আসছে, লাভ কত আসবে 180 বিয়োগ 160/160 × 100। যদি কাটাকাটি করি তা কি কত আসছে আমাদের এখানে 20/160 × 100। 8 × 2 = 16 করলে কত আসছে আমাদের এখানে 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 25 100, 25/2 = 12.5% আমাদের এক্ষেত্রে লাভ চলে আসছে। ঠিক একই অঙ্ক 7 বা 8, আমরা 8টা করি, দেখো কি বলছে
16টি কলমের ক্রয় মূল্য 20টি কলমের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? আমরা ভালো খেয়াল করো, আমি যদি 20টি কলম বিক্রি করছি ক টাকা দিয়ে? 16টি দামে। তাহলে দেখো 20টি কলম বিক্রি করছি 16টার দামে, তা সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে 20টির ক্রয় মূল্যের সঙ্গে 16টির বিক্রয় মূল্যের সমান হচ্ছে। ভালো খেয়াল করো, 20টি কলম বিক্রি করছি 16টার দামে, তাহলে সেক্ষেত্রে এখানে ক্রয় মূল্য আসবে কত? 20 টাকা, আর বিক্রয় মূল্য আসবে 16 টাকা। এটা ধরতে পারলে পুরো অঙ্কটা হয়ে যাবে। 16টি কলমের ক্রয় মূল্য 20টি কলম বিক্রয় মূল্যের সঙ্গে সমান, অর্থাৎ 20টি কলম বিক্রি করছি কোন দামে? 16টির কেনা দামে। তা সেক্ষেত্রে আমার ক্রয় মূল্য দামে 20 আর বিক্রয় মূল্য হচ্ছে 16। আমরা এখানে ক্রয় মূল্য বেশি পেয়েছি, বিক্রয় মূল্য কম পেয়েছি, তা অবশ্যই এখানে ক্ষতি হবে। তো ক্ষতি সমান কি? ক্ষতি সমান আসবে একই জিনিস, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100%। ক্ষতি কত এসছে আমার? 20 - 16 বাই ক্রয় মূল্য কত আসছে? 16 গুণিত 100। বিয়োগ করলে আসছে কত আমার এখানে? 4/16 গুণিত 100। কাহাটি করলে 4 × 4 = 16, 4 × 25 = 100 সমান 25% আমার এখানে ক্ষতি আসছে। এই ধরনের মজার অঙ্ক খুব সহজে করার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে ইজি টু কম্পিটিটিভ ম্যাথ সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। পরের অঙ্ক, একটি দ্রব্য 350 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, দ্রব্যটি 550 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তো একই পরিমাণ ক্ষতি একই পরিমাণ লাভ অঙ্ক দেওয়া থাকলে সেক্ষেত্রে ক্রয় মূল্য নির্ণয় করা খুবই সহজ। প্রথমে আমরা ক্রয় মূল্য বের করি। ক্রয় মূল্য হয় কি আমাদের? দুটোর বিক্রয় মূল্য যোগ করে দুটো যদি ভাগ করলে ক্রয় মূল্য পেয়ে যাবো। সেক্ষেত্রে কী আসবে? 350 প্লাস 550/2। তাহলে কত আসছে তোমার এখানে? 350, 800, 900/2 সমান 450 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আবার বলছি, একই পরিমাণ লাভ একই পরিমাণ ক্ষতি থাকলে ক্রয় মূল্য বের করা খুবই সহজ। দুটো বিক্রয় মূল্য যোগ করে আমরা দুইতে ভাগ করলেই খুব সহজে ক্রয় মূল্য পেয়ে যাব। এরপর যে 20% লাভ, 20% লাভ করলে অতএব বিক্রি কি? 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কী আসবে? আমার কেনা দাম হচ্ছে 450 টাকা, তাই বিক্রি করতে লাভ হচ্ছে 120 টাকা, তাই বিক্রয় মূল্য কত হবে আমাদের? শতকরা হিসাবে 120 টাকা বাই 100। কাটি করলে করছি 5 × 60, 4 × 48 আর 6 54, 540 টাকা। এইভাবে খুব সহজে করতে পারবো। পরের অঙ্ক, এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের বিক্রি করে কিন্তু ওজনে 20% কম দেয়, তার ওই ব্যবসায়ী শতকরা লাভ কত? বা একই ধরনের অঙ্ক, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কিগ্রা বদলে 900 গ্রাম মাল দেন, তার লাভের পরিমাণ কত? তো সেক্ষেত্রে আমরা করবো কি? সহজে বাজবে। লাভ সমান করবো কি? কী পরিমাণ কম দিচ্ছে সেই পরিমাণটা উপরে লিখবো, আর কতটা বিক্রি করছে ইন্টু 100% করলে উত্তর বেরিয়ে যাবে। আবার বলছি, কী পরিমাণ কম দিচ্ছে বাই কতটা সে বিক্রি করছে ইন্টু 100% করলে অঙ্কটা বেরিয়ে যাবে। আর প্রথম অঙ্কের ক্ষেত্রে দেখা গেল কি, এখানে 20% কম দিচ্ছে, 20% যদি কম দেয় তাহলে সে কতটা বিক্রি করবে? 100 হিসাবে 100 - 20 = 80। সেক্ষেত্রে লাভ কত দাঁড়াবে ওর? 20% কম দিচ্ছে আর ও মাল বিক্রি করছে কত? 100 যদি থাকে, 20% কম দিচ্ছে হিসাবে এটা দাঁড়াচ্ছে। যদি বিয়োগ করি 20/80 ইন্টু 100%, 4 × 20 = 4 × 25 সমান কী আসছে? 25% লাভ দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে 20% কম দিলে তার লাভ দাঁড়াচ্ছে 25%। একইভাবে পরের অঙ্কটা যদি করি, আমরা বললাম কি কী পরিমাণ কম দিচ্ছে, মানে 1 কেজি মানে কত? 1000 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম, আর বিক্রি করছে 900 গ্রাম। তা কী পরিমাণ কম দিচ্ছে ও? আমি বললাম কি, কম পরিমাণ বাই বিক্রি দ্রব্যের পরিমাণ। এখানে বিক্রি করছে 900 গ্রাম, তাই 900 গ্রামটা নিচে লিখলাম। আর কী পরিমাণ কম দিচ্ছি বুঝবো কী করে? আমার ওজন করছি 1000 গ্রামের, দিচ্ছি 900 গ্রাম, সেটা হচ্ছে বাকিটা হচ্ছে আমাদের কম ইন্টু 100%। সেক্ষেত্রে কী আসছে উপরে? 100/900
ইন্টু 100%। কাটাকাটি করলে কী দাঁড়াচ্ছে আমার এখানে 100/9% সমান 11.1-9% তার লাভ হবে। লাভ ক্ষতি সংক্রান্ত আমাদের শেষ অঙ্ক। একটি অসৎ ব্যবসায়ী 20% লাভে দ্রব্য বিক্রি করে এবং ওজনেও 25% কম দেয়। ব্যবসায়ী মোট লাভের পরিমাণ কত? আমরা আগের যে অঙ্ক দুটো করলাম সে একই ধরনের অঙ্ক, সেক্ষেত্রে কি লাভ সমান কি ছিল কি মোট লাভ বা বিক্রিত মালের পরিমাণ। আমার এখানে দেখো অসৎ ব্যবসায়ী 20% লাভে বিক্রি করছে, আবার সেক্ষেত্রে 25% কী হচ্ছে কম দিচ্ছে, সেক্ষেত্রে মোট লাভ কত আসছে এখানে 20 + 25, ঠিক আছে। এখানে 20% লাভ করছে এবং 25% কম দিচ্ছে, সেক্ষেত্রে তার কী আসবে, এখানে আমার আসবে 20 + 25। বিক্রিত মালের পরিমাণ ও 25% কম দিচ্ছে, 25% শতকরা হিসেবে 25% কম দেয় মানে কত আসবে 100 - 25 আসবে। সে এই জিনিসটা বিক্রি করছে ইন্টু 100%। উপরে যোগ করলে আসছে 45, নিচে বিয়োগ করলে 75 ইন্টু 100। কাটি করলে 4 × 25 = 3 × 25 = 75, 3 দিয়ে কাটলে 3 × 15 = 45 সমান 60%। তাহলে সে ব্যক্তি 60% লাভ করছে। লাভ করতে সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমরা সহজে করে দিতে পারবো আমরা। এবং এই ধরনের মজার অঙ্ক খুব সহজে কত সহজে করা যায় তা দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।